ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে, তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন। তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। হুম। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে। আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন, জুনিয়র অফিসার আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন। এবং বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নম্বর আজকে রাখবো না। এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে সেনাবাহিনী। হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার। হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে। কি হাসিনাকে বাঁচাইতে পারছে? পারে নাই। হেলিকপ্টার আছে হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আজকেও 32 নাম্বার বাঁচাইতে পারবে না। আমরা 32 নম্বরের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব। তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে এ, একটু ঢুকতে বলেন না তাড়াতাড়ি। তো আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার, ধানমন্ডি 32 নম্বর। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনি গবেষণা করেন। মানে 32 নম্বরের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো? না, আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি। আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার, সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে। আমরা এই 24-এর বিপ্লবে ধানমন্ডি 32 নাম্বার আমরা গুড়িয়ে দেবো। ওটাই আমাদের লক্ষ্য। না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যে সুশীলরা এখন এসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে, এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ এ- এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে, এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না, এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে। আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস। এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। হুম। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে। হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে। এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে। ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম যেন কি? ইয়ে নুহাশ আম, নুহাশ পল্লী। নুহাশপল্লী। নুহাশপল্লী এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না। এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে। এবং এইটাতে আমরা যাব, দেখব এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। এই আওয়াজ তোলেন, সাউন্ড থেমে যাবে। না, এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে। শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে, কয়দিন কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে। তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে 81-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে 6 মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায়। কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে। হাজার হাজার লোক আজকে ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি শাবল টাবল নিয়ে যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি, শহীদের রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী ন্যারেটিভের কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না। আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না, আমরা নতুন ইতিহাস রচনা করছি। ধানমন্ডি 32 নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে।
না, সেটাই আমাদের যেই বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার, যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে, কখনো জামায়াতের। সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা, যে ছাত্রদের উদ্দেশ্য করে, তো শেখ হাসিনা কি বলবে? সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি, আমার বাড়িঘরও শেষ হয়ে গিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম, ইউনূস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে। তো এই কথাগুলোই তো বলবে, এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি, এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে, সবার ভেতরে এই জিনিসগুলো আছে, কিন্তু এটাও কিন্তু সত্য, আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই। এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি, সে বিশ্বাস করার যে ফলাফল, সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন, এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেটা দেখবেন। তো আমাদের না ইলিয়াস, এটা এ ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে